বাকারা আয়াত নম্বর 164। আল্লাহ বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। এরপরেই বলছে 4 নম্বরে ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিল আরদা বা'দা মাউতিহা। মোরা মাটিকে জ্যান্ত করে দিই নানান রকমের ফসল ফলে, কোন ফসলে হয় দানা, সেটাই হলো খানা। শুধু মুসলমানরা খায় না, হিন্দুরাও খায়? সবাই খায় না? খায় না? হ্যাঁ, বৃষ্টি দিলাম তবেই হলো দানা, মানে ফসল। ফসল তবেই ফলবে, নাকি বলে? আল্লাহ বলছেন আমি করছি। বান্দা বলছে, কিন্তু দেখছি কে বলছে গো? যিনি বলছেন তাকে তো দেখতে পাচ্ছি না, যিনি সৃষ্টি করছেন ওনাকেও বলছেন না, দেখতে পাচ্ছি? ওনাকেও দেখতে পাচ্ছি না। আর যিনি দিচ্ছেন ওনাকেও দেখতে পাচ্ছি না। যিনি দাতা, যিনি স্রষ্টা, যিনি পালন কর্তা, আর যিনি দাতা দয়ালু, দেখতেই পাচ্ছি না তো তাকে। শুধু দেখতে পাচ্ছি দানা খানা, ফল ফুল, মূল লতা পাতা, শাক সবজি, সূর্য আর তার আলো। আর রাত্রেবেলা আবার চাঁদ দিয়েছে, স্নিগ্ধ আলো। কি বলছিলেন আপনারা? বাংলা ভাষা বুঝতে পারছেন? স্নিগ্ধ আলো, গা পুড়ে যায়। আর বলছে হ্যাঁ, গরম লাগে? রাত্রে ওই আলোতে গরম লাগে? গরম লাগে না, স্নিগ্ধ আলো। হ্যাঁ, দিনের বেলার আলো আলাদা আলো, আর রাত্রের আলো আলাদা আলো। সুবহানাল্লাহ। আসমান 7টা তৈরি করেছেন। আল্লাহু আকবার। কুদরত আল্লাহ তিনি বলছেন। তো আল্লাহ বলেন আমাকে তো দেখতে পাচ্ছ না। তো বান্দাদের তো সমস্যা, কিছু বান্দা নাস্তিক হয়ে গেল। কি হয়ে গেল? আল্লাহ আল্লাহ তিয়ালিশ দোবার আল্লাহ ভালো কিছু দিল, সব শেষ। বুঝতে পারছেন? পরকালকেও মানে না, রসুল নবীকে মানে না, ধর্মই মানে না। আর আমরা বিশ্বাস করি, ভাবেই বিশ্বাস করি, কিন্তু মানার মানসিকতা নাই। আমরা সব নাফরমানি বেশি করি। কি ভাই শুনছেন আপনারা? বেঈমানি বেশি করি। হ্যাঁ, মানি না এমন নয়, কিন্তু বিশ্বাস করি, কিন্তু পুরোপুরি মেনে চলি না। কেন? আপনি দেখতে পাই না তো। হ্যাঁ, এবার আল্লাহ বলছেন পারা নম্বর 7, শেষ পৃষ্ঠা, সূরা আনআম আয়াত নম্বর 103। বললেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোন চোখ তাকে দেখতে পায় না, আর তিনি সমস্ত চোখওয়ালাকে অবলোকন করেন। অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম, সর্বজ্ঞানী, সর্বদর্শী, সব কিছুর খবর রাখেন তিনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন শুনিয়েছেন আর বলেছেন, আল্লাহ নিজেই বক্তব্য দিচ্ছেন, দেখো আল্লাহকে চর্মচক্ষে দেখা যায় না, কিন্তু কোরআনকে দেখাও যায়, পড়াও যায়। কি শুনছেন? আবার অনুধাবনও
করা যায়, বুঝাও যায়, আবার অনুসরণ করা যায়, অনুশীলন করা যায়, আর প্রচারণ প্রসারণ করা যায়, প্রচার প্রসারণ করা যায়। এটা একটা শিক্ষার বিষয়। আল্লাহ বললেন আমি তোমাদেরকে শিক্ষা দিই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আরে আমি নসিহতের জন্য কোরআনকে সহজ থেকে সহজতর করেছি। তোমরা যদি একটুখানি সঠিক বুঝ যদি গ্রহণ করো আর সঠিক নসিহত যদি গ্রহণ করো তো তোমাদের জীবন তো সার্থক হয়ে যাবে। তাহলে আসল দলিল হলো কোরআন। কি ভাই বুঝতে পেরেছেন? 2 নম্বর দলিল কি হলো? সুন্নাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী আর পবিত্র বাণী। বলুন সুবহানাল্লাহ। এই দুটো দলিল আজকে বুখারী শরীফের সমাপনী কি ভাই শুনছেন জলসা, এই মাহফিলে আমরা এসেছি। প্রথমেই বুখারী শরীফের 1 নম্বর হাদিসে বলে দিয়েছে যে আমলের যে ওজন, আমলের যে কি বলবো মূল্যায়ন, নিয়ত ঠিক না হলে হবে না। কি ভাই শুনছেন? আমলের ওজন আর আমলের মূল্যায়ন নিয়ত ঠিক হতে হবে। এই জন্য ওখানে বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রথম হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিয়ে এসেছেন। আর লাস্ট হাদিসে বলা আছে যে সমস্ত মানুষের আমাল আকওয়াল সবকিছু ওজন করা হবে। ওয়ানাদাউল মাওয়াজিন বিল কিসত। এইখান থেকেই হাদিসটা নিয়ে আসা হয়েছে। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটাই বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, তাতে বলেছেন সাকিলাতানি ফিল মিজান। কি ভাই? মিজানের পাল্লা ভারী করে দেবে। সহজ পাঠ্য, পড়াটা খুব সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমার সম্মানীয় ঈমানদার ভাইরা, আসল জিনিস হচ্ছে আমল। আসল জিনিস কি? আমল। তো আল্লাহ তাআলা নিজেই নিজের পরিচয় দিচ্ছেন, আমাকে চেনো, আমাকে জানো আর আমাকে মানো। আপনাকে দেখতে পাই না, আমি মাকে দেখতে পাই, মাকে মা বলে রাখি। আমি বাবাকে দেখতে পাই, বাপকে আব্বা বলে রাখি, কিন্তু আপনাকে তো দেখতে পাই না, আপনাকে কি করে ডাকবো বলুন দেখি। তো আল্লাহ বলে আমি বলছি ভাইয়ান, আমি করি, আমি ভাইয়ান। আচ্ছা তোমরা দেখতে পাও? সব দেখতে পাও? এই দুনিয়ার যত মানুষ আছো, নাস্তিক, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, সবাই তোমার চাষাবাদ করো, খানার জন্য খানা। মাটি থেকে ফসল ফলে, উপর থেকে বৃষ্টিটা আমি দিই, আর সেই বৃষ্টি না হলে ফসল আপনারা বলছেন না কেন? যদি অনাবৃষ্টি হয় তাহলে কি ফসল করবে না খরা হবে? খরা হবে। আমাদের বাঙালিদের মতোই আপনাদের বাংলাটা না, মোটামুটি বুঝতে পারেন আপনারা। হ্যাঁ ঠিক আছে। তো আল্লাহ বলছেন আমি উপর থেকে বাড়ি বর্ষণ করলাম, বৃষ্টির পানি দিলাম, ফুটা ফুটা বৃষ্টি আসলো। এবার বলো ওই বৃষ্টির মধ্যে কিন্তু তোমার জন্য খানা আছে। খানা মানে দানা আছে, ফল ফুল সব আছে। এখন বলছে পানিটা হাতড়াও, পানিটাকে গবেষণা করো, খুব খোঁজো, সবাই মিলে খোঁজো। নাস্তিক, তোকে নাস্তিক বলে জাহান্নামী বলে আমার কি লাভ? তোকে বুঝিয়ে শুনিয়ে যদি তুই যদি ঈমান আনিস তাতে অনেক লাভ। তুই জাহান্নাম থেকে বেঁচে যাবি, জান্নাতে যেতে পারবি, আমার কোনো ক্ষতি নাই, বরং তোর জন্য এটা আমার ভালো লাগবে। যদি বলল সুবহানাল্লাহ। হিন্দুকে বুঝাতে চাইছেন, খ্রিস্টানকে বুঝাতে চাইছেন, আদিবাসীকে বুঝাতে চাইছেন, তাই আল্লাহ নিজেই বলছেন। এটা বয়ান মুসলমানকে বলেনি,
পারা নম্বর 30, সূরার নাম আবাস, আবাসা ওয়া তাওয়াল্লা। তাই পড়েন না 42টি আয়াত আছে। 24 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত একটা ধারাবাহিক বর্ণনা আল্লাহ দিলেন, কত যুক্তি সঙ্গত, এর মধ্যে কত জ্ঞান বিজ্ঞান রয়েছে, দর্শন এর ভিতরে নিহিত। আল্লাহ নিজেই বলেন ফালিয়ানজুরিল ইনসানু, এই কথা বলেন ওই ফালিয়ানজুরিল মুসলমান বলেছে, ফালিয়ানজুরিল মুসলমান বলেছে, কি বলছে? ফালিয়ানজুরিল ইনসান, একটু জ্ঞান চক্ষু দিয়ে দিকপাত করো, বুঝার চেষ্টা করো। সবাইকে আল্লাহ বললেন ইলা তাআমিহি, এই তোমার খানা কোথা থেকে হলো গো? তুমি তো দৈনিক খাও, সকালবেলা উঠি ব্যক্তি কি খায়? মুখ না ধুয়ে, দাঁতন না করে, ব্রাশ না করে, ওই শুয়ে শুয়ে খাতার ভিতর থেকে আর লেপের ভিতর থেকে চুকুম চুকুম করে কি ভাই বুঝতে পেরেছে? 2টো বিস্কুট আর 1 কাপ চা মেরে দিলে, এর নাম কি? ব্যক্তি। 8টা-9টার সময় ব্রেকফাস্ট, এবার ঠিক বলছি না ভুল বলছি? নাস্তা। কেউ পরোটা করে খায়, কেউ মগজ ভুনা, কেউ কইলে ভুনা, আর কেউ খায় চুঙ্গা। আমাকে খাইয়েছিল আপনার কি বলে ছাড়ে না খায়, হ্যাঁ, দেশি মুরগির ঝোল আর চুঙ্গা। আবার ওই চুঙ্গার চাল আমাকে পাচ্ছিল দিয়েছিল যে আপনি বাড়ি নিয়ে যান। আর এত চুঙ্গা তৈরি করে দিয়েছে, আমার তো প্লেনে তো বিরাট বড় একটা পূজা হয়ে গেছে, শুনছেন? আর আমি চুঙ্গা নিয়ে একলা খেয়েছি। আমার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে চুঙ্গা দিচ্ছি, 2টো করে। আমি আসাম থেকে চুঙ্গা নিয়ে এসেছি, শুনছেন? আরে যাকে আল্লাহ যেরকম ক্ষমতা দিয়েছে সে সেরকম খায় না বলেন? হ্যাঁ, ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ, আল্লাহ গোশ, মাছ, সবজি, ডাইল আর সব খায় না বলেন? অত রকমের খাচ্ছে। হ্যাঁ, বিকেলবেলা আফটারনুন টি, বিকেলবেলা চা নাস্তা। এবার মুড়ি মশলাদার খায় না? হ্যাঁ, কেউ তেলে ভাজা খায়, পেঁয়াজি, কি হয় চপ, কেউ আবার গোস্ত বড়া খায়, কি হয় টিকিয়া, কেউ চিকেন ফ্রাই, কত রকমের খায়। আর রাত্রেবেলা ডিনার, দুধও পান করে, আল্লাহু আকবার, কমলাও খায়, ফলও খায়। কি বলছেন আপনারা? 5 বার খাচ্ছে দৈনিক। আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসান ইলা তাআমিহি। ও আমার প্রাণের বান্দারা, হিন্দুরা বলো আর খ্রিস্টানরা ভাবো, ইহুদিরা চিন্তা করো, আর নাস্তিক তোমরা একটু গবেষণা করো, রিসার্চ করো, বলে তোমার এই খানা এলো কোথা থেকে? আন্না সবাবনাল মা সব্বা। এই বায়ান কিন্তু সৌরাবাড়ি কাশ্মীর নয়। আমি ওই দেওবন্দে পড়াশোনা করেছি তো, তবে শুনছেন আপনারা? আমি আপনাদের জ্ঞান দিতে আসিনি, আমি আপনাদেরকে খুব ভালো করে বোঝানোর জন্য আসিনি। আমি এসেছি ওই দেওবন্দে পড়াশোনা করেছিলাম, একটু পড়াটা শোনাই, বুঝতে পারেননি? ছাত্ররা পড়াশোনা করলে পড়াশোনা দেয় না মাস্টারকে? আপনারা কি বলেন? পড়াশোনায় আমি একটু পড়াশোনায় আপনাদেরকে একটু পড়াশোনায় নাকি বলেন? আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এবার তুমি বলো আল্লাহ সবাবনাল মা সব্বা। আমি আকাশ থেকে বৃষ্টির পানি দিলাম। আল্লাহ
বৃষ্টির পানি এসেছে, খানা কই এলো? তো আল্লাহ আবার এক জায়গায় আবার শুনছেন উপর থেকে কি এসেছে? বৃষ্টির পানি, ঝড়ি ঝরেছে। কি ঝরেছে? আপনারা কি বলছেন? ঝড়ি বলুন তো, ঝড়ি ঝরবে। ঠিক আছে, খানা কয়? ধানও নেই, গমও নেই, জবও নেই, জোয়ার নেই, ভুট্টা নেই, তারপরে ডাউল নেই। আচ্ছা, শস্য আছে, তেলের জন্য তেল কিছুই তো নেই, শুধু তো পানি এলো। এবার আল্লাহ বলছেন পারা নম্বর 26, একদম লাস্ট পৃষ্ঠাটা, সূরা নাযারিয়াত 1 নম্বর রুকু, আয়াত নম্বর 22, 2 এখানে দেখো, ওয়াফিস সামাই রিজকুকুম, এই তোমরা দুনিয়ার যত মানুষ আছো তোমাদের রিজিক আমি আকাশ থেকে দিলাম। আমি যদি বুকা আমি বলবো আল্লাহ কি মিথ্যে কথা বললেন, উপর থেকে একদিনও আমি কিন্তু চাল আসতে দেখিনি। দেখেছেন নাকি? হ্যাঁ, চিনি, চা, চা উপর থেকে পড়তে দেখিনি। দেখেছেন? আমি রিজিক দিলাম, অফিস তামা ইজকুকুম ওয়া মা তুআদুন। আমি যে বলেছি আমি রুজিদাতা, এই দুনিয়াতে কেউ রুজিদাতা নেই। আছে? আজকাল আবার কিছু কিছু ছোটখাটো পার্টির লোক নেতা, তারা কি নেতা বলেন? নেতারা তো শুধু নেতা নেই, নেতা হ্যাঁ, খালি নেতা হ্যাঁ, জনগণের মেরে দেয়, দেশের মারে, দশের মারে, সমাজের ধ্বংস করে, ওদের নাম নেতা। ঠিক বলেছি না ভুল বলেছি? হ্যাঁ, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাবে। সত্যি আল্লাহ কি বলছি, ডাক্তার যত ইনকাম না করে, মাস্টার যত ইনকাম না করে, ব্যারিস্টার যত ইনকাম না করে, মিনিস্টার তার থেকে 1000 গুণ বেশি কামায়। এই বলছেন না কেন? যেখানে আছে ভোট সেখানেই পাবে নোট। হ্যাঁ, যেখানে কি আছে সেখানে কি আছে? না ইনসাফির না মুসাফির, সবসে বড় পয়সা পীর। সব থেকে বড় পীর কে? अल्लाह ने फरमाया रोटी मैं ही खिलाऊंगा, और बंदा बोलता है हम रोटी से पेट नहीं भरेगा, हमको कोटी चाहिए। রুটি চাই না কি চাই? ধনী হতে চাই, বড় লোক হতে চাই। কি ঠিক বলছিল বলুন? এই আমরা যে লোক আছি না, 100টা লোকের মধ্যে 99টা লোক ধনী হওয়ার আকাঙ্ক্ষা রাখে, কেউ গরিব হয়ে गरीब होते चाहे। अल्लाह मैंने रोटी का वादा किया, तुम कोठी के पीछे पड़ गए, खाली कोटीपति হওয়ার ধান্দা। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? আরে আমরা ছোটবেলায় দেখেছি লাখপতি বলে সে বিশাল বড় লোক, কি বলে ভাই? তখন সেই এরকম লম্বা লম্বা চওড়া চওড়া 10 টাকার নোট ছিল। এই শুনছেন? 50 টাকার নোটও ছিল না, 100 টাকার নোট। কি বলছেন এইসব আন্দাওয়ালা লোক বসে আছেন, ইনাদের বয়স তো বেশ আছে নাকি বলেন? কি ছোটবেলায় আমরা দেখিনি এরকম চওড়া পড়া 10 টাকার নোট ছিল না? এই বাবা, 1 নয়া ছিল 1 পয়সা। দুটো পয়সা ছিল না, 2 পয়সা আঙ্গুলে ঢুকিয়ে দিত। কানা পয়সা, ঠিক বলেছে। এইসব ছিল নাকি বলেন? তারপরে বহুদিন পরে 20 টাকা হলো, তারপরে হলো 50 টাকা, তারপরে মানে 100 টাকা মানে বলে বড় নোট। বড় নোট কি? আর সম্মানী ইমানদার ভাইরা, আল্লাহ হতে হতে 500 টাকা হলো, 1000 টাকা হলো, সব গেল। আবার হলো 2000 টাকা, তাও গেল। খালি নোট বন্ধ করে
কি ভাই শুনছেন? হ্যাঁ, আল্লাহ আমার সম্মানের বান্দার ভাইরা, আল্লাহ আমাকে রুজি আমি নেই। আল্লাহ বলেন সূরা জুমার শেষ আয়াতটা পড়ো, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলেন 25 পারাটা পড়ো সূরা নাম যুখরুফ, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাওয়িয়ুল আযীজ। আমার সম্মানীয় ইমানদার ভাইরা, সম্মানিত ইমানদার বাবাজিরা, সম্মানিত ইমানদার মা এবং বোনেরা, আল্লাহ বলেন শোনো, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি রুজিদাতা, সমস্ত সৃষ্টি করেই চলেছেন। তো আল্লাহ বললেন ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা। আসসালামু আলাইকুম। হযরত এসে গেছে, ওনার বয়ান শুনুন। আমি ওইটার বয়ান আমি করছি না, একটু সবক শোনাচ্ছি, আপনাকেও শোনা একটু সবক। তো আল্লাহ তাআলা বললেন, এই দুনিয়ার মানুষ সবাই বলো, তাহলে পানির মধ্যে কোন রুজি দেখতে পেলে না কি ভাই? এবার মাটি, সবাই মিলে মাটি খোঁড়ো, আর মাটির একদম পাতাল পর্যন্ত খুলে দাও, প্রয়োজন পড়ে চালুনি দিয়ে চালো, একটা দানা একটা খানা, কোন ফল ফুল মূল লতা পাতা শাক সবজি কিছুই নজরে আসবে? বলছেন না কেন? যে মাটি থেকে ফসল ফললো সেই মাটির মধ্যে কোনো দানা নাই। তাহলে তুমি সৃষ্টি, তুমি চাষি, তুমি এটাকে চাষ করছো, তুমি সেখানে দানা দিচ্ছ, আবার তুমি সেখানে সব রকমের পরিচর্যা করছো, অথচ তুমি আজ পর্যন্ত কোনো দানা দেখতে পাওনি। কি করে হলো? আল্লাহ বলছেন আমি জমিনটাকে ফাললাম, কি হলো? কপাল অঙ্কুরিত হলো একটা গাছ। এরপরে আল্লাহ তাআলা তাতে শীষ দিলেন। কি দিলেন? مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ সব থেকে প্রশস্ত জ্ঞানী, সব জানেন তিনি। কোথায় আছে শীষটা হলো, শীষের ভিতরে একটা আস্তে আস্তে দানা কি হতে থাকলো, তৈরি হতে লাগলো, এর দুধ সৃষ্টি হলো, ওটাকে জমিয়ে দিয়ে একটা দানা তৈরি করলো। কি করে হলো? পানি একটাই আর মাটি একটাই, কিন্তু দানা আলাদা আলাদা স্বাদের। কি ভাই শুনছেন? গম এক রকমের নয়, কয়েক প্রকার গমের জাতি আছে। কি ভাই? জল, এরপরে জোয়ার, বাজরা, ভুট্টা, তারপরে ধান। ধান কত রকমের? হ্যাঁ, চুঙ্গা যে ধানের দ্বারা হয় ওই ধান আমাদের পশ্চিমবাংলায় পাওয়া যায়, পাওয়া যায় না, সত্যি পাওয়া যায় না। আর আমি এখান থেকে নিয়ে গিয়ে চুঙ্গা তৈরি করতে পারিনি, ওইটাকে পাকিয়ে ওই ক্ষীর করে খেয়ে দিচ্ছে। কি ভাই শুনছেন? কেন? ওই যে বাঁশের যে চুঙ্গাটা চায় ওর ভিতরে আবার ঠিক পানি, মানে কি বলবো, মুনাসিব পানি দিতে হবে, আর তার একটা আঁচ দেওয়ার তরিকা আলাদা আছে। কি বলছেন? সব চুঙ্গা তৈরি হবে, আমাদের দেশে পাওয়া যাবে না। হ্যাঁ, আবার আমাদের বর্ধমানে এমন চাল পাবেন 90 টাকা 100 টাকা কিলো, সেই চালটা আবার খুশবুদার, আল্লাহ রহমতের সাথে খুব সুন্দর ভাত।
তার নাম খাসচা, বুঝতে পেরেছেন? আমাদের ভাইপোরা বলে গোবিন্দ ভোগ, যাত্রাতে গোবিন্দই খান খান, গোবিন্দ ভোগ, বুঝতে পেরেছেন? খুশবুদা যে মাঠে চাষ হয় পুরো মাঠটাতে আপনি যদি সকালবেলা মর্নিং ওয়াকে যান, কি সেন্ট হচ্ছে! আমি বলছি আল্লাহ, কে এতে সেন্টটা দিল বলো দেখি? হ্যাঁ, অন্য ধানের সেন্ট নেই, আর এই ধানে কি আছে? সেন্ট আছে। কে দিচ্ছে? আল্লাহ জেনে বলে। তো আল্লাহ বলেন, যদি তুমি মানুষ হয়ে, তুমি সৃষ্টি হয়ে একটা সৃষ্টিকে যদি না দেখতে পাও, তাহলে আমাকে দেখার আকাঙ্ক্ষা করো কেন? তুমি আমাকে না দেখেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কত রকমের ফল তৈরি করলেন। কমলা আলাদা টেস্ট, ওটা এক রকমের লেবু, শুনছেন? মৌসম্বি, ওটা আলাদা রকমের স্বাদ। সূরা রহমানের মধ্যে রুম্মান, রুম্মান মানে বেদানা, ওর স্বাদ আরে বলুন না। মাটি একটাই আর পানি একটাই, স্বাদ আলাদা আলাদা, রস আলাদা আলাদা। আর একটা পাওয়া যায় বাতাবি লেবু, আপনাদের কি বলে? জাম্বুরা। হ্যাঁ, মনে পড়েছিল, এ আসছে না মনে করি আমি, কেননা এখানে কয়েকবার চিল্লা লাগিয়েছি তো। আপনাদের এই পাশের এটার নাম কি, শিলচরের পরে হাইলাকান্দিতে এক চিল্লা দিয়েছি, শিলচরে দুবার চিল্লা দিয়েছি, বুঝতে পেরেছে? হ্যাঁ, ওইখানে তখন মার্কেট ছিল, ওখান থেকে সব চিল্লা দিতাম। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, হুজুর এসছে, আমি একটুখানি হুজুরকে শুধু ওই দেববন্ধে পড়েছিলাম তো, পড়াটা শোনাচ্ছি। জি, পড়াটা শোনালাম। মুফাসসিরে কোরআন শব্বির আহমদ ইসমাইল রহমতুল্লাহ একমাত্র বহুত বড় সাহিব, আল্লাহর রহমতে তার কাছে আমি তাফসীর করেছি। তো ভাই দোয়া করবেন আমার জন্য। তো সুগার খুব বেশি, ডায়াবেটিসের জন্য পায়ে সব ফুসকা পড়ে গেছে, একটু কষ্টের মধ্যে এসব পানি। তো সম্মানী ইমানদার ভাইরা, আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন বাস রব চাহি চলি, মন চাহি যেন চলি। এটাই আল্লাহ বলেছেন। এত আয়াত দিয়ে বুঝিয়ে যাচ্ছেন কেন? তুমি মন চাই চলতে পারো না, তুমি রব চাই চলবে। মন চাই চললেই নাফরমানি আর বেঈমানি আনয়ন করে পেরেশানি, আর সব থেকে পেরেশানি হচ্ছে জাহান্নামে। তাই বললেন হযরত মাওলানা নাসির আহমদ খান, হযরতের কাছে আমরা বুখারী শরীফ পড়েছিলাম, আর আমাকে খুব ভালোবাসতেন উনি। একদিন আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, तुम्हारे जैसे शागिर्द से हमें बहुत ज्यादा फख्र है। हजरत खूब ভালোবাসতেন আমাকে, বুঝতে পেরেছেন? তো হযরত একদিন পরিষ্কার ভাষায় বলেছিলেন যে আসল मसला रोटी कपड़ा और मकान का नहीं है, असल मसला इस दुनिया में जराइम है। लोग नाफरमानी और बेईमानी करते हैं, ये नाफरमानी और बेईमानी लाती है परेशानी। उन्हें आयत पढ़ेছিলেন फाम्मा मन तगा वा आसर अल हयात दुनिया फाइन्न अल जहीम हिया अल मावा। আর যারা সীমা লঙ্ঘন করে, যারা নাফরমানি করে, ওরা কি জন্য করে? এই দুনিয়ার জীবনের ভোগ বিলাসকে প্রাধান্য দেয়। কি ভাই শুনছেন? এই দুনিয়া দিয়ে একটু ফুর্তি করে দিতে চাই আর আনন্দ করতে চাই, ভোগ বিলাসিতাকে প্রাধান্য দেয়, ওর ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা নাফরমানি করব না, বেঈমানি করব না। নাম্বার 2, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি প্রথম শুরু করেছিলাম সূরা মুহাম্মদ, পারা নম্বর 26 আয়াত নম্বর 2। কি ভাই মনে আছে আপনাদের? হ্যাঁ,
ঈমান বানাতে হবে, সৎকর্মশীল হতে হবে। আর যা কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, ওয়াহিয়ে মাতলু ওয়াহিয়ে গায়র মাতলু, এটা নিয়ে আমি আপনাদের সামনে অল্প কিছু কথা রেখেছিলাম, মনে আছে আপনাদের? তাহলে আমাকে নবীর উম্মত, উম্মত কাকে বলে? যে মানে সুন্নাত সেই হলো উম্মত। যে সুন্নত মানবে না সে উম্মত হতে পারবে না। তাহলে আমরা সুন্নতের উপর চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن يابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মাওলানা আমাকে একটু ধরে